অথচ একবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সাহাবী মদিনার মসজিদের পিলারে বা ওয়ালে একটি প্যারাক গাড়তেছিলেন। ওই প্যারাকে আওয়াজ হচ্ছে, টাস টাস আওয়াজ হচ্ছে। আম্মাজান বের হয়ে বলেন, এই তোমার কি খবর নেই এখানে আল্লাহর পয়গম্বর আরাম করতেছে? যদি প্যারাকের আওয়াজে রাসূলের আরামে বিঘ্নতা ঘটে, ও নবীর আশিকেরা লক্ষ লক্ষ টাকা খরচ করে জীবন ভোর মনে তামান্না লালন করছেন, ওই গম্বুজ, সবুজ গম্বুজ দেখবেন, আজকে সেখানে গিয়েও তো বেয়াদবি করছে। তো মদিনার প্রথম আদব খেয়াল করবো। 2 নম্বর, রাসূলের দরবারে যাবো, কি নিয়ে যাব? সময় একেবারে স্বল্প, কিন্তু বিষয়টা বড় গুরুত্বপূর্ণ। হজের ট্রেনিং অত্যন্ত প্রয়োজনীয়। যারা তবলিগের নিসবতে কাজ করি, যে সকল সাথী হেদায়েতের কথা শোনে না, ওই সকল সাথীরা চিল্লায় গিয়ে 3 দিন বা 10 দিন সময় লাগাতে গিয়ে ময়দানে ঝামেলা করে। হজের ট্রেনিং যারা নেয় না, তারাও ময়দানে গিয়ে ঝামেলা সৃষ্টি করে। তো যাই হোক, আমরা দীর্ঘক্ষণ যাবৎ হজের মূল জায়গা মক্কা, সেই বিষয়টা শুনতেছিলাম। এরপরে মদিনায় যাওয়ার প্রয়োজনীয়তা কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার মৃত্যুর পরে হজ করলো এবং আমার কবর জিয়ারত করলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে কেমন জানি আমি নবীর জীবদ্দশায় সে আমার সাথে মোলাকাত করলো। তো চিন্তা করুন, হজের প্রত্যেকটা কার্যক্রম মক্কায়, এরপরে মদিনায় কেন যাব? নবীর সাথে মোলাকাতের জন্য। রাসূল ডাকছেন আমাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মদিনায় যাওয়ার কেন প্রয়োজন? আল্লাহর পয়গম্বর বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহ রাসূল বলেন, যে আমার কবর জিয়ারত করলো, আমি নবীর উপর ওয়াজিব আমার এই উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য শাফাআত করা। অনেক মানুষ দেখবেন যারা মডার্ন ইসলাম মানতে চায়, তারা বলতে চায় ফরজ তো হয়ে গেছে, মদিনায় যাওয়াকে প্রয়োজন অনুভূতি মনে করে না, অনুভব করে না। এটা একজন সাচ্চা আশিকের পরিচয় নয়। তো মদিনায় 2টা হাদিস দ্বারা বুঝতে পারলাম অল্প সময়ের মধ্যে মদিনার প্রয়োজন কেন। এখন কয়েকটা আদব বলবো, সময় একেবারে কম। মদিনায় যাব তো মদিনার আদবের প্রতি খেয়াল করব। হাতিকে গুতা দিবেন, হাতিকে লাথি মারবেন, হাতিকে খোঁচা দিবেন, প্রবাদ বাক্য সমাজের, হাতি কিচ্ছু করে না। কিন্তু হাতির বাচ্চাকে খোঁচা দিবেন, হাতি আপনাকে ছাড়বে না। আল্লাহর সাথে বেয়াদবি করবেন, আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর হুকুম নষ্ট করবেন, আল্লাহ আপনাকে ছেড়ে দিবেন। আল্লাহর মুআমেলা। কিন্তু আল্লাহর দোস্তের সাথে, রাসূলের সাথে কথার মাধ্যমে, আচরণের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে, এমনকি মন মস্তিষ্ক চিন্তার মাধ্যমে আল্লাহর হাবিবকে কষ্ট দিবেন, আল্লাহ আপনাকে কিঞ্চিত পরিমাণ ছাড়বেন না। যা কোরআন আল্লাহ বলছেন, নবীর সাথে বেয়াদবি করবা, তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, তুমি টের পর্যন্ত পাবে না। তোমার আমল যে কোন ফুটা দিয়ে বের হয়ে গেছে তুমি টের পাবে না। তো মদিনার যে কদিন থাকবো, আমার আপনার সবচেয়ে বড় দরকার আদব। এর মধ্যে গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমাদের হাজি ভাইয়েরা অন্যের দেখা দেখি মসজিদের থেকে বের হয়ে টাইলসের উপরে জুতারা উপর থেকে ঠাস করে মারে। ঠিক কিনা এটা খেয়াল করবেন। জুতাটা নিয়েই ব্যক্তি বের করে এনে ছেড়ে দেয়, টাস করে আওয়াজ হয়েছে। অথচ আমার ওস্তাদরা এখানে উপস্থিত, যাদের কাছ থেকে আমরা শিখছি, এটা শোনাচ্ছি আপনাদেরকে। এটা আমাদের যারা হুজুরের সামনে বসা মুফতি আফম আকরম হাফিজাহুল্লাহ, উনি গতকাল আমার মসজিদে বিষয় বয়ান করেছেন। হুজুরের কাছ থেকে শোনা যে এই যে টাইসে জুতা মারতেছি, আওয়াজ হচ্ছে। অথচ একবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সাহাবী মদিনার মসজিদের পিলারে বা ওয়ালে একটি প্যারাক গাড়তেছিলেন। ওই প্যারাকে আওয়াজ হচ্ছে, টাস টাস আওয়াজ হচ্ছে। আম্মাজান বের হয়ে বলেন, এই তোমার কি খবর নেই এখানে আল্লাহর পয়গম্বর আরাম করতেছে? যদি প্যারাকের আওয়াজে রাসূলের
আরামে বিঘ্নতা ঘটে। ও নবীর আশেকেরা লক্ষ লক্ষ টাকা খরচ করে জীবন ভোর মনে তামান্না লালন করছেন, ওই গম্বুজ, সবুজ গম্বুজ দেখবেন। আজকে সেখানে গিয়েও তো বেয়াদবি করছে। তো মদিনার প্রথম আদব খেয়াল করবো। 2 নম্বর, রসুলের দরবার যাবো, কি নিয়ে যাব? উনি তো সম্পদ চান না, অনেক জায়গায় গরু চায়, কেউ টাকা চায়, কেউ জায়গা জমিন চায়। আল্লাহর পয়গম্বরের কাছে হাদিয়া হলো দুরুদ। আমি সব মদিনার দেশ থেকে মদিনায় যাব অথবা মক্কা থেকে মদিনায় আসব, আমার আপনার প্রত্যেকের চিন্তা থাকতে হবে আমি লক্ষ লক্ষ বার দুরুদের হাদিয়া আল্লাহ নবীর দরবারে পাঠাবো। কারণ আপনি সকলে জানেন, নবীর নামে একবার দুরুদ পড়লে ওই ব্যক্তির নাম, পিতার নাম সহ আল্লাহ নবীর রওজায় বলা হয়, ইয়া রাসূলুল্লাহ অমুক এলাকার অমুকের ছেলে অমুক আপনাকে দুরুদ হাদিয়া দিয়েছে। বলেন, মদিনায় যাওয়ার আগে যদি আমার নাম নবীর রওজায় ফেরেশতা গিয়ে 100 বার বলে, 1000 বার বলে, নবীর রওজার সামনে দাঁড়াইতে দেরি, আপনাকে চিনতে দেরি হবে না। কি ঠিক না? যদি আমার হুজুরের কাছে আমার নাম আমি এখানে আসার আগে 10 বার বলে, আর আইসাতে বলে হুজুর আমি আমানুল্লাহ, চিনতে দেরি হবে না। যদি আমি 1000 বার দুরূদ শরীফ পড়ি আর নবীর রওজায় ফেরেশতা বলতে থাকে অমুকের ছেলে অমুক দুরূদ হাদিয়া পাঠাইছে, আমি সামনে দিয়ে সালাম দিতে দেরি, নবী চিনতে দেরি হবে না। এজন্য মদিনা 2 নম্বর আমল, সবচেয়ে বেশি দুরূদে হাদিয়া পাঠাবো। নবীর এক সাহাবী বলি, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উপরে আমার সারা দিনের 3 ভাগের 1 ভাগ আমি আপনার দুরূদ শরীফ পড়ি। এক সাহাবী নবীকে বলি, ইয়া রাসূলুল্লাহ আমি আমার সময়ের 3 ভাগের 1 ভাগ দুরূদ শরীফ পড়ি। রাসূল বলেন আলহামদুলিল্লাহ, ভালো, আরো বেশি পড়লে ভালো। ওই সাহাবী আবার, ইয়া রাসূলুল্লাহ আমি আমার সময়ের অর্ধেক আপনার দুরূদ শরীফ পড়ি। রাসূল বলেন ভালো, আরো বেশি বললে ভালো। তখন ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার সময়ের পুরোটাই অন্যান্য নামাজ তো পড়ি, অন্যান্য নফল তাসবিহাত বাদ দিয়া আমার সময়ের পুরোটাই আমি আপনার দুরূদ শরীফ পড়ি। রাসূল বলেন পড়তে থাকো, দুরূদ যত বেশি হবে তোমার পেরেশানি দূর হবে। মদিনার 3 নম্বর আমল, আমি আপনি চেষ্টা করব 40 ওয়াক্ত নামাজ সেখানে পড়ার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা ফি মসজিদি 40 সালাতান লা তাফুতুহু সালাতুন কুতিবা লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনাল আযাব ওয়া বারিআ মিনান নিফাক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার মসজিদ মদিনার মসজিদে 40 ওয়াক্ত নামাজ, একটা ওয়াক্তের নামাজও ফুত হবে না। তাকবীর উলার সাথে 40 ওয়াক্তের নামাজ পড়বে, আল্লাহর পয়গম্বর বলেন তার 2টা লাভ। একটা হলো বারাআতুম মিনান নার, বারাআতুম মিনাল আযাব, জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে, আর বারাআতুম মিনান নিফাক, সে নেফাক থেকে সে পবিত্র হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে। এই জন্য আমরা চেষ্টা করব 8 দিন থাকা হয় এই মদিনার এই কাজটা করার, আমি আপনার চেষ্টা করব। 5 নম্বর কাজ, 4 নম্বর কাজ হলো আল্লাহ নবীর রওজায় সালাম জানানো। সিরিয়াল ভুল হতে পারে, আল্লাহ নবীর রওজায় সালাম জানানো। সালামে যাওয়ার আগে চেষ্টা করব উত্তমভাবে গোসল করতে। সালামে যাওয়ার আগে চেষ্টা করব সাধ্যমতো নতুন কাপড়টা পরে যেতে। সালামে যাওয়ার আগে চেষ্টা করব আতর, গোলাপ, সুগন্ধি ব্যবহার করতে। এমনকি মেসওয়াক করে মুখের দুর্গন্ধ দূর করে, প্রয়োজন পড়লে মুখের দুর্গন্ধ দূর হয় না, এখন যে মাউথ ওয়াশ পাওয়া যায়, ওই সুগন্ধি যে মুখে লাগানো যায় ওটা ব্যবহার করে উত্তম পোশাক পরে নবীর রওজায় সালামে যাব। সালাম কেমনে দেব এটা বাস্তব আমরা দেখাবো। সেখানে গিয়ে 3টা জালি থাকে, প্রথম জালিতে সালাম নাই, সে জায়গাটা খালি। মাঝখানে 2 নম্বর জালিতে লম্বা করে বড় একটা ফুটা আছে, সেখানে দাঁড়িয়ে খুব বিনয়ের সাথে, নম্রতার সাথে, তাওয়াজুর সাথে সালাম এভাবে দিব, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একটু বলা হয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এটা এই আসসালাতু ওয়াসসালামু আলাইকা এ ঠিক রেখে পরে বাড়াইতে হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, এরকম বলবো। এখন যদি কোনো ব্যক্তি বলে এই সালাম দেওয়ার, এখন যদি কেউ বলে ভাই আপনি আমার সালামটা পৌঁছায় দিবেন, এই গতকাল আমার কিছুক্ষণ আগে যে বয়ান করে গেলেন হজের মূল বিষয়টা মুফতি রায়হান ফরহাদ সাহেব, হুজুরের মসজিদে যখন হজের তালিম হচ্ছিল সেখানে হুজুর নিজে বলছেন যে তাহকিক
এই যে আমাদের অনেকে মহল্লা থেকে বলে না, ভাই আমার সালামটা নবীর রওজায় পৌঁছায়া দিও। হুজুরের তাহাকি গবেষণা, হুজুর আজমাস আমাকে গাড়িতেও বলছেন যে আমার কাছে একটা লিখিত আছে যে কেউ যদি বলে আমার সালামটা নবীর রওজায় পৌঁছায় দিও, এই কথাটা বলার কারণে ওই ব্যক্তির সালাম নবীর রওজায় পৌঁছানো আমার আপনার ওয়াজিব। এদের লেখা দরকার, লেখা দরকার। হুজুর হুজুরকে আমি গাড়ি জিজ্ঞাসা করছি, হুজুর এটা আগে কখনো বলেন নাই তালিমে? বলে না, তাহকিক করছি আমি, লিখিত আছে আমার কাছে। এই জন্য এই যে সালাম যে বলে লেখা দরকার, কারা কারা সালাম পৌঁছাইতে বলছে, কেমনে পৌঁছাবেন খেয়াল করে শুনি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ মিন আব্দুর রহমান। যে নামটা বলবে পুরো সালামটা আমার আপনার সালাম যেমনি দেই এভাবে দিয়েই শেষে মিন বলে নামটা যোগ করে দেব। এখন অনেকে বলে অনেকের নাম মনে থাকে না, তখন বলবো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ মিন জামিই মান আওসানি। এটা শিখে নেব ইনশাআল্লাহ। এরকম সালাম আমরা এই আমলটা করব। এরপরে হলো সালামে যাওয়ার সব বেয়াদবি করবো না, সালামে যাওয়ার সব বেয়াদবি করবো না। আরে আফসোস লাগে, কলিজা ফেটে যায়, সেখানে ভিডিও করতে হবে। এত কষ্টের পরে সময় পেয়ে নবীর রওজায় আসছি, এখন ভিডিও করতে হবে, লাইভ দেখাইতে হবে। অথচ আশ্চর্য হয়ে যাবেন, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম আল্লামা জাসিদ তাকি উসমানী, ওনার নিজের লেখার বই আমি পড়েছি, ওনার বাবার কথা। আল্লামা শফি সাহেব রহমতুল্লাহ আলাই নবীর রওজায় এত বড় আলেম, মুফতি আজম পাকিস্তান, যার মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত পুরো হাত্তাকে হাত্তা এলিমে পড়া বড় আশিক রাসূল, ওনার মতো ব্যক্তি নবীর রওজায় গেছেন। নবীর রওজার সামনে যে সালাম দিবেন ভয়ে কলিজা কাঁপে। উনি পিলারের পিছনে দাঁড়ায় রয়েছেন, সেখানে অনেকগুলো পিলার আছে দেখবেন, পিলারের পিছনে এত বড় হাস্তি, এত বড় আলেম দাঁড়িয়ে আছেন, অথচ আমি আপনাকে পারাপারি করি সালাম দেওয়ার জন্য, ধাক্কাধাক্কি করি। সালাম দিবেন দাঁড়িয়ে আছেন। এরকম একদিন, 2 দিন, 3 দিনের দিন নবীর রওজা থেকে গায়েবী আওয়াজ আসছে, ও শফি তুমি দূরে কেন? তুমি তো আমার দূরের মানুষ না। যে আমার সুন্নাহ মানে সে পৃথিবীর যেই প্রান্তে থাকুক সে আমি নবীর কাছের মানুষ। আর যে আমার সুন্নাহ মানে না, আমার আদর্শ মানে না, আমার আদর্শকে গঠন করে না, সে আমার কবরে গইরায়, সে আমার আত্মার মানুষ না। এই জন্য ভাইও এত বড় হাস্তি ভয় পাচ্ছেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এত কষ্ট করে মদিনায় গেছেন, উনি জোর করে বলে বের হয়ে যান, মদিনাতে বের হয়ে যাব, বের হয়ে যাচ্ছেন, থাকবেন না, সব জোর করে রাখেন। আপনি এত বড় আলিম, আপনি মুস্তাহিদ, আপনার সুহবত আমাদের বড় প্রয়োজন, থাকেন। বলে না, জোর করে বের হয়ে যাচ্ছেন। এরকম জোর করে রাখতে রাখতে 11 দিন ছিলেন। এর বলছেন আর সম্ভব না, বের হয়ে গেলেন। আর বললেন আমাকে জোর করছে কেন, আমি তো আর বাঁচবো না। এই 11 দিন মদিনায় ছিলাম, একদিন পেশাব করি নাই, একদিন পায়খানা করি নাই। যেখানেই গেছি মনে হয়েছে সেখানে আমার নবীর ছোঁয়া লেগে আছে, আমি টিকতে পারতেছি না, আমাকে বের হতে দাও। তাদের এই এশক ছিল, এত প্রেম ছিল, এদের জিন্দেগি গঠন হয়েছে। এজন্য ভাইও আমি আপনার চেষ্টা করব এই কাজগুলো করতে। সর্বশেষ কথা, মদিনার আমল হলো সব জরুরি আমল রিয়াজুল জান্নাহ। এই জায়গাটা বড় দামি জায়গা, কিতাবে আছে। এই জায়গার মতো হুবহুব একটা চিত্র জান্নাতে আছে, না হয় জান্নাতের একটা অংশ এখানে আছে। আল্লাহ রাসূল বলেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন আমার মিম্বার আর আমার ঘর, এই মাঝখানের জায়গাটা একটা জান্নাতের বাগান। এখন 2 রাকাত নামাজ পড়া, এখন তো জায়গাটা অনেক বড় বানায় ফেলছে। যারা বিচক্ষণ আলেমদের সাথে যান তারা বলে দেয় জায়গাটা বিশাল লম্বা, এত লম্বা না, জায়গাটা এত বড় না, সম্ভবত 3 বা 4 ফিলার, একবার মাথা দিয়ে শুরু দিয়ে 3 বা 4 ফিলার। এই জায়গাটায় রাউদা রিয়াজ জান্নাহ, সেখানে নামাজ পড়া নেকির কাজ, সোয়াবের কাজ। আমরা এখন এফসের মাধ্যমে যে সুযোগ হয় এভাবে নামাজ পড়বো, আমল করব। আরও অনেক কাজ আছে ইনশাল্লাহ। মোলাকাতে আমাদের মূল ময়দানে, কাজের ময়দানে আমরা হাতে কলমে আমাদের উস্তাদরা দেখিয়ে দিবেন, আমল করব। আমরা এখন থেকেই সে নবীর এশক প্রেম লালন করে আমরা মদিনায় নবীর রওজায় সে প্রেম নিয়ে যাওয়ার তৌফিক দান করুক, আমিন।